আমরা এখন ভীষণ একটা ইম্পর্টেন্ট টপিক পড়তে চলেছি, যেটা থেকে নিটে কোশ্চেন আসবেই। সেটি হলো অর্গানিক কেমিস্ট্রি, জিওসি। সেখান থেকে আইইউপিএসসি ইউপ্যাক নেম থেকে একটা কোশ্চেন প্রতি বছরই আসে। তো আমি শর্ট ট্রিক্সের মাধ্যমে বলবো, জাস্ট 5 থেকে 10 মিনিটের মধ্যে, যেটা অন্য কোথাও পাবে না। জাস্ট একবার দেখবে, ডাইরেক্ট কমন পেয়ে যাবে। তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, এবং এখান থেকে কোশ্চেন আসবেই গ্যারান্টি। জাস্ট দেখলেই বুঝতে পারবে। কিছু শর্ট ট্রিক্স দেবো, সাথে কিছু কোশ্চেনও দেবো। তো সেটা প্র্যাকটিস করবে, 100% গ্যারান্টি কমন আসবে। এবং প্রতি বছর এখান থেকে একটা কোশ্চেন আসেই। তো শুরু করছি। তো প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো স্টার্ট করছি। নোমেনক্লেচারের অর্ডার, ডিক্রিজিং অর্ডার, ডিক্রিজিং অর্ডার অফ ফাংশনাল গ্রুপ, functional group in nomenclature in IUPAC। এই অর্ডারটা কিন্তু মুখস্থ না করলে একটা প্রশ্ন কিন্তু করা যাবে না। সবার ফার্স্টে অর্ডার কি? সি ডবল এইচ। এই গ্রুপটা সব থেকে বেশি, সবার আগে নামকরণ করতে হবে SO3H। সেকেন্ড এটা গ্রেটার দেন সি ডবল আর, গ্রেটার দেন COCl, COCl গ্রেটার দেন মানে অ্যাসিড ক্লোরাইড, গ্রেটার দেন অ্যামাইড গ্রুপ CONH2। ঠিক এই অর্ডার ওয়াইজ কিন্তু আমাকে নামকরণ করতে হবে, এটা মুখস্থ রাখতে হবে। পরীক্ষায় কিন্তু এখান থেকে ডাইরেক্ট অর্ডারটাও দিয়ে দেয়। CN বন্ড HC ডাবল বন্ড O, HC ডাবল বন্ড O, ট্রিপল বন্ড O, গ্রেটার দেন C ডাবল বন্ড O, কিটো গ্রুপ। তারপর OH গ্রেটার দেন OH। তারপর তোমার NH2 গ্রেটার দেন NH2, NH2 গ্রেটার দেন কার্বন কার্বন বন্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা না দিয়ে কার্বন কার্বন বন্ড, তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টপিকটা, এটা যেন মাথায় থাকে, খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটা বন্ড হবে এই ঠিক আছে, এটা না দিলেও চলবে, এই গ্রুপটা লাগানোর দরকার নেই। ক্লিয়ার? সি ডাবল বন্ড ও, সি ডাবল বন্ড ও এটা। তো এই দুটো সি ডাবল এইচ গ্রেটার দেন SO3H গ্রেটার দেন সি ডাবল আর COCl CnH2 CN, সি ডাবল বন্ড OH গ্রেটার দেন NH2 গ্রেটার দেন কার্বন কার্বন বন্ড। তো এই অর্ডার 1 নম্বর পয়েন্ট, এই অর্ডার অনুযায়ী সবসময় করতে হবে। তো এবার আমি নামকরণটা করি, কিছু ইম্পর্টেন্ট জায়গা। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আমাকে করতে হবে। আর সেকেন্ডলি কি, ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকলে, ডাবল বন্ড অ্যান্ড ট্রিপল বন্ড যদি থাকে, বন্ড থাকলে যে দিক দিয়ে গেলে, যে দিক দিয়ে গেলে ডাবল বন্ড আগে পড়বে। ক্লিয়ার? ডাবল বন্ডটা কি হবে? ডাবল বন্ড আগে পড়বে, সেই দিক দিয়ে নামকরণ করতে পড়বে। সেই দিক দিয়ে নামকরণ, সেই দিক দিয়ে নামকরণ করতে হবে, সেই দিক দিয়ে নামকরণ। ক্লিয়ার? উদাহরণ দিলে বোঝা যাবে কতটা ইম্পর্টেন্ট। সাপোজ আমি যদি দেখি, একটা উদাহরণ দিচ্ছি তো বোঝা যাবে। CH উদাহরণ, এক্সাম্পল CH, কিন্তু এই অর্ডারটা ইম্পর্টেন্ট। CH ট্রিপল বন্ড C বন্ড CH ডাবল বন্ড CH2। তো আমাকে সবসময় দেখতে হবে যে এদিক দিয়ে গেলে 1 2 3 4, তাহলে এই যে কার্বন, তারপরে সবসময় ডাবল বন্ডটা কাউন্ট হবে। যে কার্বনের পরে যে বন্ড থাকবে সেটাই তার বন্ড। 1 নম্বর কার্বনের পরে ডাবল বন্ড, সেই জন্য 1 নম্বর কার্বনে ডাবল বন্ড। 2 নম্বর কার্বনে সিঙ্গেল বন্ড, সেই জন্য 2 নম্বর কার্বনে সিঙ্গেল বন্ড। 3 নম্বর কার্বনে ট্রিপল বন্ড, সেই জন্য 3 নম্বর কার্বনে ট্রিপল বন্ড। তো আমি এদিক দিয়ে গুনলে 1 নম্বরে ডাবল বন্ড পড়ছে, তাহলে আমরা কি করব, এদিক দিয়ে করে দেখি, নিচের দিক দিয়ে, এদিক দিয়ে 1 2 3 4। তো যোগফল করে দেখতে হয় এই সমস্ত ক্ষেত্রে। শর্ট ট্রিক যেটা, তাহলে 1 নম্বরে হচ্ছে ডাবল বন্ড 1 নম্বর ডাবল বন্ড প্লাস, আর আমার 3 নম্বরে কিন্তু ট্রিপল বন্ড, এই যে 3-এ ছিল ট্রিপল বন্ড, 1 নম্বরে ডাবল বন্ড, ইজ ইকুয়াল টু যোগফল কত? 4। ঠিক একইভাবে যদি নিচেরটা দেখি, 1 নম্বরে তোমার 4 নম্বরে ডাবল বন্ড,
যখন আমি এদিক দিয়ে এসেছি, এদিক দিয়ে গেলাম একরকম কেস, এদিক দিয়ে গেলাম দেখছি কোন দিক দিয়ে নামকরণটা হয়। তাহলে এদিক বরাবর যখন যাচ্ছি, এই যে লেফট টু রাইটে, এটা লেফট সাইড, এটা রাইট সাইড সাপোজ, আর এটা তোমার লেফট টু রাইট, এই যে রাইট টু লেফটে যাচ্ছে উল্টো, রাইট টু লেফটে, তখন আমার এই 4 নম্বরে পড়ছে কি, 1 নম্বরে হচ্ছে 4 নম্বরে ডাবল বন্ড প্লাস 1 নম্বরে কিন্তু এই যে 1 নম্বর কার্বনে কিন্তু ট্রিপল বন্ড আছে, 1 নম্বরে কিন্তু 1 নম্বরে ট্রিপল বন্ড, তাহলে যোগফল 5। তাহলে এরকম করে যোগফল যেদিক দিয়ে কম হবে, যোগফলটা যেদিক দিয়ে কম হবে সেই দিক দিয়ে নামকরণটা আলটিমেটলি হবে। তাহলে 3 আর 1 4 কোথা দিয়েছিল তোমার রাইট, এই যে রাইট টু লেফট, রাইট থেকে লেফটে, এই যে রাইট টু লেফট মানে এদিক বরাবর আমার 4 ছিল। আর আমি যখন লেফট টু রাইটে গেছি, লেফট টু রাইটে, তখন কিন্তু আমার 5 হয়ে গেছে। তাহলে সেদিক দিয়ে বেশি হয়ে গেলে হবে না, যে ভ্যালুটা কম সেই দিক দিয়ে কিন্তু নামকরণটা করতে হবে যদি ডাবল বন্ড ট্রিপল বন্ড মিক্সচার করা থাকে। এবং ডাবল বন্ড যেদিক দিয়ে গুলো আগে পড়বে এদিক দিয়ে 1 নম্বরে পড়ছে, তাহলে এই দিক দিয়ে নামকরণটা হবে, সঠিক নামকরণ হবে এটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, তাহলে নামকরণ, জাস্ট নামকরণটা শেখাচ্ছি। তাহলে এটার নামকরণ করলে যেটা দাঁড়ায়, যেহেতু কটা কার্বন, 1 নম্বর কার্বন 1, এটা নামকরণ করলে যেটা দাঁড়াবে 1, কটা কার্বন 4টে, তাহলে বিইউটি, আমরা জানি সিঙ্গেল বন্ড থাকলে এন, সিঙ্গেল বন্ডে এন, ডাবল বন্ডে ইন, ট্রিপল বন্ডে ওয়াই এন ই, তাহলে বিউটিন 1 বিউটিন, 1 নম্বর কার্বনে ডাবল বন্ড আছে 1 বিউটিন, 3 আইন, 3 ওয়াই এন ই, কেন 3 নম্বর কার্বনে ট্রিপল বন্ড আছে 3 আইন, তাহলে এটা নামকরণ সঠিক হয়ে গেল এটা। নেক্সট কোশ্চেন, একদম পুরো ডাইরেক্ট আসবে, CH3 CH, ডাবল বন্ড CH C, ট্রিপল বন্ড CH। তো এদিক থেকে যদি আমরা নামকরণ করে দেখি, তো আমাদের এদিক থেকে যদি যাই, আগে যারা নতুন করবে তারা দেখো 1 2 2 3 4 5, ক্লিয়ার। তাহলে আবার যোগফল কত হচ্ছে, 1 নম্বরে ট্রিপল বন্ড আর হচ্ছে 3 নম্বরে ডাবল বন্ড, 3 নম্বরে ডাবল বন্ড, তাহলে 4। এবারে যদি এদিক দিয়ে 1 2 3 4 5, এদিক দিয়ে যদি দেখি তাহলে কত হচ্ছে আমার 2 নম্বরে ডাবল বন্ড, ডাবল বন্ড 2 নম্বরে প্লাস আমার কিন্তু 4 নম্বরে ট্রিপল বন্ড, 4 নম্বরে ট্রিপল বন্ড, তাহলে ট্রিপল বন্ড কত 4 নম্বরে, তাহলে 4 আর দিয়ে 6। তাহলে এদিক বরাবর গেলে, লেফট টু রাইটে গেলে, লেফট টু রাইটে গেলে 6, আর রাইট থেকে লেফটে গেলে 4, অবভিয়াসলি তাহলে এদিক দিয়ে যাব রাইট টু লেফট, মানে এদিক বরাবর 1 2 3 4 5, তো উপরেরটা হচ্ছে সঠিক। তো যেহেতু এই যোগফলটা কত 4, এখানে যোগফলটা কিন্তু 6, সেই কারণে এটা থেকে পরীক্ষায় কিন্তু আসবেই। তো সঠিক নামকরণ যেটা হবে, পেন্ট 5টা কার্বন, PENT পেন্ট, পেন্ট 3 ENE, পেন্ট 3 3 ইন, 3 ইন 1 আইন YNE, পেন্ট 3 ইন 1 আইন, পেন্ট 3 ইন 1 আইন। এই যে 1 নম্বর কার্বনে আমার কি ছিল, ট্রিপল বন্ড ছিল, এই জন্য 1 আইন, 2 নম্বর কার্বনে ডাবল, 2 নম্বর কার্বনে 3 ইন, পেন্ট 3 ইন। তাহলে সঠিক নামকরণ যেটা দাঁড়িয়ে গেল, এটা 1 2 3 4 5, তাহলে পেন্ট 3 ইন, এই যে 3 ইন 1 2 3, এই যে 3 নম্বরে ইন আছে, কেন এবারে ইন আর আইন আগে পরে লিখবো কেন, অ্যালফাবেটিক্যালি যেটা আগে পড়ে, ডাবল বন্ড মানে ইএনই ইন, ট্রিপল বন্ড মানে ওয়াইএনই ইন, তাহলে ইটা আগে পড়ে না ওয়াইটা আগে পড়ে, ইটা ই গ্রেটার দেন ওয়াই, কারণ ইটা এ বি সি ডি ই, ইটা আগে পড়ে, সেই জন্য ইটাকে আগে লিখতে হবে, ক্লিয়ার। ডাবল বন্ডে 3 ইন, ডাবল বন্ডে 3 নম্বর আছে 3 ইন, 1 নম্বরে ট্রিপল বন্ড 1 আইন, ই আর ওয়াই এর মধ্যে কোনটাকে আগে লিখবো, অ্যালফাবেটিক্যালি যেটা আগে পড়ে, ক্লিয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু পরীক্ষায় আসার মতন এবং আসবে, ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট আমি দিচ্ছি ইম্পর্টেন্ট জায়গা, এইগুলো হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, এই ট্রিক্স গুলো ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন যেটা দিচ্ছি, 1 2 3 4, তো এখান থেকে আমার কি হবে 1 2 3, 1 2 3
4, এই পয়েন্ট থেকে আবার কি বের হচ্ছে, এখানে ডাবল বন্ড। বোঝা গেল? তাহলে নাম যেদিক দিয়ে নামকরণ করলে এমন ভাবে নামকরণ করতে হবে যেন লং চেন পাওয়া যায়, এমন ভাবে নামকরণ করতে হবে, এমন ভাবে নামকরণ করতে হবে যেন লং চেন পাওয়া যায়, লং চেন পাওয়া যায়। লং চেন মানে কি, কার্বন নাম্বারের সংখ্যা যেন বেশি পাওয়া যায়। দেখা যাচ্ছে এই দিক দিয়ে কোনো দিক দিয়ে গুনলে 5 কার্বন বিশিষ্ট চেন হচ্ছে, আবার কোনো দিক দিয়ে ভাবলে 7 কার্বন বিশিষ্ট চেন হচ্ছে, তাহলে এইটাকে নিয়ে নামকরণটা করতে হবে, লং চেন এটাকে বলে। তো আমি এই দিক দিয়ে যখন নামকরণ করব, তো আমি এখান থেকে করি 1 2 3, এই যে 4, এটা যদি 5 দিই, এটা 5, এটা 6 কার্বন বিশিষ্ট চেন পেলাম। কিন্তু 1 2 3 4, এদিক দিয়ে গেলেও 5, এদিক দিয়েও 6, একই হচ্ছে, নেওয়া যাবে না। 1 2 3 4 5 6, যেদিক দিয়ে যাচ্ছি 6 নম্বর হচ্ছে, তাহলে যে কোনো একটা দিক দিয়ে করে দিলে কমপ্লিট। তো এবার আমরা কি করব, তাহলে দেখতে হবে যে 4 নম্বর কার্বনে এই যে গ্রুপটা কি আছে, দুটো কার্বন বিশিষ্ট কম্পাউন্ড, এটাকে কি বলা হয়, ইথাইল। তাহলে 4 ইথাইল, নামকরণটা হবে কি 4 ইথাইল, ETHYL, 4 ইথাইল। এবং 4 ইথাইল হলো, এবং এই যে 3 নম্বর কার্বনে কি আছে, তিনটে কার্বন বিশিষ্ট 3 নম্বর যে কার্বনটা, এখানে কি আছে 1 2 3, তাহলে এটাকে আমরা কি বলবো, 3 প্রোপাইল। 3 প্রোপাইল, কটা কার্বন, 6 কার্বন, হেক্স, 3 প্রোপাইল হেক্স 1। 1 নম্বর কার্বনে কি আছে, এই যে 1 নম্বর কার্বনে ENE, ইন, 3 প্রোপাইল হেক্স ইন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। এই যে 1 নম্বর কার্বনে ডাবল বন্ড আছে, সবসময় যে কার্বনের পরে থাকবে সেটাকে নিতে হবে। 1 নম্বর কার্বনে ডাবল বন্ড আছে হেক্স, কমপ্লিট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা দিচ্ছি CH2, ডাবল বন্ড CH, বন্ড CH2, বন্ড CH2, বন্ড C, ট্রিপল বন্ড CH। এমন ভাবে নামকরণ করতে হবে যোগফল যেন বেশি হয়। তাহলে এই দিক থেকে যদি করি 1 2 3 4 5 6, ক্লিয়ার? তাহলে 1 নম্বর কার্বনে ডাবল বন্ড, 1 নম্বর কার্বনে ডাবল বন্ড প্লাস, যারা নতুন তারা এইভাবে করে নেবে। এবং 5 নম্বর কার্বনে কি, ট্রিপল বন্ড। তাহলে 6, এইভাবে গেলে, এই যে লেফট টু রাইটে গেলে, ক্লিয়ার? এবারে যদি এই দিক দিয়ে আসি 1 2 3 4 5 6, তো আমার 1 নম্বর কার্বনে এই ট্রিপল বন্ড হচ্ছে, 1 নম্বর কার্বনে ট্রিপল বন্ড, আর তোমার 5 নম্বর কার্বনে কিন্তু ডাবল বন্ড আছে, 5 নম্বর কার্বনে কিন্তু ডাবল বন্ড আছে। তাহলে দুদিক দিয়ে 6 হচ্ছে, যে কোনো এক দিক দিয়ে নিলেই হবে, কোনো অসুবিধা নেই। যখন একটা যোগফল সমান হয়ে গেল, তাহলে যে কোনো এক দিক দিয়ে নিলেই হবে, কোনো প্রবলেম নেই। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার কি হচ্ছে, এই ক্ষেত্রে আমার যেটা দাঁড়িয়ে যাচ্ছে যে 1 হেক্সিন, 1, এই যে 1 নম্বর কার্বনে ডাবল বন্ড 1 নম্বরে পরে 1 HEXENE, 1 হেক্সিন 5 আইন, 5 YNE, 5 আইন। এই যে 5 নম্বর কার্বনের পরে ট্রিপল বন্ড আছে, এটা কিন্তু ট্রিপল বন্ড, 5 আইন। ডাবল আর ট্রিপলের মধ্যে কাকে আগে লিখবো, ডাবল আর ট্রিপলের মধ্যে এটা মানে ENE, ইন, আর এটা মানে YNE, ইন। আরে অ্যালফাবেটিক্যালি যেটা আগে পড়ে, ই আগে পড়ে না Y আগে পড়ে, ই আগে পড়ে, সেই জন্য 1 হেক্সিন 5 আইন, একদম পুরো সোজা সোজা জিনিস। নেক্সট আরেকটা দিচ্ছি, ভীষণ গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষায় কিন্তু থাকবে, এই টাইপস এর মধ্যে কিন্তু পরীক্ষায় থাকবে এগুলো। যত বড় দেয় দেবে, নো প্রবলেম। এটা 1 2 3 4 5 6 7 8, এগুলো বলে বন্ড লাইন, এগুলো দিয়ে পরীক্ষায় দেয়। তো এই 3 নম্বর কার্বনে একটা CH3 গ্রুপ লাগানো আছে, ক্লিয়ার? CH3, এবং 4 নম্বর কার্বনে, চারটে এখানে দিই, এই 4 নম্বর কার্বনে এখানে একটা কি CH3, এবং 8 নম্বর কার্বনে কি এখানে একটা CH3 আছে, এটা 8 নম্বর কার্বন। বোঝা গেল? তো আমরা কি করব, ইথাইল গ্রুপ আছে কিনা, এই যে দিস ইজ ইথাইল গ্রুপ, তাহলে 4 ইথাইল, ইথাইল কি ইটা আগে, সেই জন্য আগে লিখবো 4 ইথাইল। 3 নম্বরে 4 ইথাইল 3 মিথাইল, METHYL। এইবার ইথাইল আর এটা ইথাইল, এই যে ইথাইল গ্রুপ, দিস ইজ ইথাইল গ্রুপ, আর দিস ইজ মিথাইল গ্রুপ। আচ্ছা, ইথাইল আর মিথাইলের মধ্যে কাকে আগে লিখবো, মিথাইল মানে কি, CH3 মানে মিথাইল, METHYL, মিথাইল, আর আর C2H5 মানে কি ইথাইল। তাহলে অ্যালফাবেট ইথাইল, অ্যালফাবেটিক্যালি যেটা আগে পড়বে, তাহলে C আগে পড়ে, M আগে পড়ে না E আগে পড়ে, E গ্রেটার দ্যান M,
তাই না? যেটা আগে পড়বে সেটাকে আগে লিখতে হবে, ABCDE। তাহলে সেই জন্য আমি লিখলাম 4 নম্বর পজিশনে 4 ইথাইল, 3 নম্বর পজিশনে 3 মিথাইল, কটা কার্বন, 8খানা কার্বন বিশিষ্ট একটা কম্পাউন্ড। তাহলে এটাকে আমরা কি বলবো, OCTANE, অক্টেন। ANE কেন হবে, সব সিঙ্গেল বন্ড হলে ANE হয়, অক্টেন। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই টাইপের কোশ্চেনগুলো পরীক্ষায় আসবে, তো লাস্ট পর্যন্ত প্রত্যেকে দেখো।